অন্ধকার নেমে আসে চারদিকে, কিন্তু শহর থেমে থাকে না। রাতের আকাশে তারা যতটাই নেই, তার চেয়ে অনেক বেশি আলো ছড়িয়ে পড়ে কৃত্রিম বাতিগুলো থেকে। রাস্তায়, দোকানে, অফিসে হাজারো আলোতে ঝলমল করে এই শহর। এই শহরের হাজার মানুষ, সবাই ব্যস্ত নিজের মতো। কেউ ব্যস্ত কেবল নিজের জন্য ভবিষ্যতের স্বপ্ন গড়তে, নিজের সুখকে সাজাতে। আবার কেউ ব্যস্ত অন্যের জন্য কাজের চাপে, দায়িত্বের বাঁধনে। কেউ ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করে রোজগার করছে, অল্প কিছু দিয়েই সংসার চালানোর চেষ্টা। আবার কেউ সেই ঘামের উপরে দাঁড়িয়ে অন্যকে কষ্ট দিয়ে রোজগার করছে, নিজের বিলাসিতার স্বপ্ন পূরণ করছে। কেউ হাসছে, কেউ গাইছে, কেউ মুখরিত হয়ে জীবন কাটাচ্ছে রঙিন আলোয়। তার জীবনে নেই কোনো দুঃখের ছায়া। আর অন্যদিকে একই শহরে এক কোণে কোনো নামহীন অন্ধকার ঘরে শুয়ে আছে এক মানুষ। তার জীবনে নেই কোনো উল্লাস, নেই কোনো আড্ডা, নেই কোনো আনন্দ। সে শুধু চুপচাপ হয়ে হাত তুলে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমাকে অন্তত বাঁচিয়ে রাখো। এই হলো শহরের দুই মুখ, একদিকে আনন্দ, অন্যদিকে কান্না, একদিকে হাসি তো অন্যদিকে প্রার্থনা। কৃত্রিম আলোর ঝলঝলানিতে ঢাকা পড়ে যায় সেই অশ্রু, ঢাকা পড়ে যায় সেই নিঃশব্দ কষ্ট। কিন্তু বাস্তবতা হলো, আমরা সবাই একই শহরের মানুষ। কারো উল্লাস, কারো বেদনা মিলে গড়ে ওঠে এই শহরের প্রকৃত রূপ। আমরা সবাই মানুষ, কিন্তু পরিবেশ যেমন এক এক দিকে এক এক রকম, ঠিক এই চার দেয়ালের শহরে আমাদের হৃদয়টাও কৃত্রিম হয়ে গেছে। কেউ বুঝতে চায় না কার মনে কি চায়, কেউ জানতেও চায় না সে কি পেতে কি হারায়। পেটের দায় আর দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে ছুটে চলা এই দমহীন আবদ্ধ শহরে এভাবেই গন্তব্যহীন ভবিষ্যৎ নিয়ে ছুটে চলছে সবাই। এটাই হয়তো জীবন, নিশ্চয়ই এটাই দায়িত্ব।